আসসালামু আলাইকুম। সেকেন্ডারি স্কুল বিডির পক্ষ থেকে আরেকটি নতুন টিউটোরিয়াল সবাইকে স্বাগতম। তো প্রিয় বন্ধুরা, আজকে আরেকটি নতুন টিউটোরিয়ালে আমরা দেখব কিভাবে একটি ডাইনামিক সার্টিফিকেট ডিজাইন করা যায়। মূলত সার্টিফিকেট ডিজাইন করতে গেলে আমাদের প্রফেশনালি যারা ডিজাইন করেন তারা অনেক কষ্টসাধ্য করে বিভিন্ন রকমের ডিজাইন তৈরি করতে হয় এবং সেটা অনেকটা কঠিন এবং সময় সাপেক্ষ ব্যাপার। তো আমি আজকে কিভাবে ডাইনামিক সার্টিফিকেটের কিছু ডিজাইন অতি সহজেই এমএস ওয়ার্ডের মাধ্যমে করতে পারি সেই বিষয়টি আপনাদেরকে এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখানো হবে। তো প্রিয় বন্ধুরা, বিভিন্ন প্রকার ট্রেনিং, খেলা, বিশেষ কোনো কোর্স, বিশেষ সেবা প্রাপ্তি ইত্যাদিতে অংশগ্রহণের বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যে সার্টিফিকেট বা সনদ প্রদান করা হয় তার ডিজাইন করতে গেলে আমাদের অনেকটা সময় ব্যয় করতে হয়। তাই এই টিউটোরিয়ালের মাধ্যমে দেখাবো কি করে এমএস ওয়ার্ডের সাহায্যে অতি সহজেই একটি ডাইনামিক সার্টিফিকেট ডিজাইন করতে পারি। তো প্রিয় বন্ধুরা, আমরা চলে যাচ্ছি সরাসরি আজকের টিউটোরিয়ালে। যাবার আগে একটি কথা, যারা এই চ্যানেলটিতে নতুন তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করলে আমার সকল টিউটোরিয়াল সরাসরি চলে যাবে আপনার নিকট। আর যারা পুরাতন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আমরা একটি মাইক্রোসফট ওয়ার্ডের একটি পৃষ্ঠা খুলে নিচ্ছি। তো সেটা করার আগে আরেকটি কথা আমাকে বলতেই হয় যে অবশ্যই বন্ধুরা, এই সুযোগটি পেতে হলে আপনাকে অবশ্যই নেট কানেকশন থাকা অতীব জরুরি। আমরা নতুন একটি পৃষ্ঠা ওপেন করে নিলাম মাইক্রোসফট ওয়ার্ড এর। তো আমরা এখন চলে যাব ফাইলে গিয়ে আমরা নিউ বাটনটি ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো ডিজাইনের পেজ আমরা দেখতে পাচ্ছি। তো এখান থেকে আমরা ইচ্ছা করলে নিতে পারি, অথবা আমরা ঠিক এই যে সার্চ অপশনটা, সার্চ বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানে আমরা লিখব CERTIFICATE। হ্যাঁ, লিখে আমি এখানে সার্চ করে নেব। এখানে নতুন ডিজাইন চলে আসবে। তো এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনেক নতুন ডিজাইনের সার্টিফিকেট এখানে আমরা দেখতে পাচ্ছি। যেমন এটা দেখতে পাচ্ছি বল খেলা নিয়ে, তারপরে এই যে একটা অ্যাওয়ার্ড দেখতে পাচ্ছি, তারপরে এই যে অনেক অসংখ্য সার্টিফিকেট আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে আমি আমার মনের মতো বা চয়েসফুল যেটা আমার পছন্দ সেটাকে আমি নিয়ে নিব। তো বন্ধুরা, আমরা এখান থেকে একটা নিয়ে আমরা সেটাকে এডিট করব। তো আরও রয়েছে এদিক থেকে ক্যাটাগরি ভিত্তিক আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো আমরা এখান থেকে একটা নিয়ে নেই, সেটা কেমন কোনটা ভালো লাগে। আমার কাছে ভালো লাগে, আচ্ছা এটা নিয়ে নেই সার্টিফিকেট। এটাকে আমি ক্লিক করার পর এখানে আমি ক্রিয়েট দেব, তৈরি করব আমি এবং অপেক্ষা করব। তো দর্শক দেখতে পাচ্ছেন যে একটা সার্টিফিকেট ডিজাইন এখানে তৈরি হয়ে গেছে। সার্টিফিকেট অফ দ্য অ্যাপ্রিসিয়েশন অ্যাওয়ার্ডেড টু নেম আমরা কাকে দেব সার্টিফিকেটটা, এই নেমটা আমরা এখানে লিখব। এখানে যেমন ধরেন সেকেন্ডারি বিডি, এই প্রতিষ্ঠানকে আমরা এই সার্টিফিকেটটি দেব। তো এটি কিন্তু আমরা ইচ্ছা করলে করতে পারি, বিভিন্ন রকমের ডিজাইনের লেখাও আমরা এখানে ব্যবহার করতে পারি। তারপর ফর বিগিনিং আউটস্ট্যান্ডিং প্রফেশনাল উই কুড নট ডু ইট উইদাউট ইউ অ্যাওয়ার্ডেড দিস ডে মান্থ, আমরা এখানে ডে লিখতে পারি। যেমন ধরেন এখানে 10 মান্থের নাম আমরা এখানে লিখব। এখানে আমরা লিখতে পারি নভেম্বর 10 নভেম্বর ইয়ার 2020 জায়গায় আমরা 2020 দিয়ে দিলাম।
প্রেজেন্টের নেম এন্ড টাইটেল এখানে যিনি দিবেন তার নাম স্বাক্ষর এটা আমরা এখানে দিতে পারবো। তো এই লেখাটিকে আমরা ইচ্ছা করলে বোল্ড করে নিতে পারি, বিভিন্ন রঙে রঙায়িত করে নিতে পারি। দর্শক দেখতে পাচ্ছেন এখানে আমরা প্রতিষ্ঠানের নাম দিতে পারি। তো যা খুশি এখানে আমরা করে নিতে পারি ডিজাইনটা। তো এটাকে আমরা যদি প্রিন্ট প্রিভিউর মাধ্যমে দেখতে পারি, কন্ট্রোল পি, দেখতে পাচ্ছেন দর্শক সুন্দর একটি সার্টিফিকেটের ডিজাইন এখানে হয়ে গেছে। তো আমরা ইচ্ছা করলে বিভিন্ন রঙের, বিভিন্ন রকমের, বিভিন্ন ডিজাইনের সার্টিফিকেট আমরা এই পদ্ধতিতে তৈরি করে নিতে পারবো। তো দর্শক, আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। টিউটোরিয়ালটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিতে ভুলবেন না, আর আপনাদের মতামত কমেন্ট বক্সের মাধ্যমে লিখে জানালে আমরা অনেক উপকৃত হব। তো আশা করি এই চ্যানেলের পাশে থাকবেন, চ্যানেলের জন্য দোয়া করবেন। আর এতটুকু উপকার যদি আপনাদের হয় তবে আমি নিজেকে ধন্য মনে করব। দর্শক, এ পর্যন্তই। সবাইকে আবারও অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে টিউটোরিয়াল এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।